আপনারা ইতিমধ্যেই জানেন যে গোলাপগঞ্জের 7 জন ব্যক্তি গত আন্দোলনের সময় 4 তারিখে নিহত হয়েছে। তার মধ্যে 6 জন ছিল আমাদের গোলাপগঞ্জে, একজন ছিল মেট্রো এরিয়ায়। তো মেট্রো এরিয়া যিনি নিহত হয়েছেন, যাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে মেট্রো এলাকায় মামলা হবে। বাকি যে মামলাগুলো, এগুলো আমরা ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করতেছি, পরিবারের সাথে মামলাগুলো করার জন্য তারা আসতেছে। আমরা ইতিমধ্যে 3টি মামলা রেকর্ড করেছি গোলাপগঞ্জ মডেল থানায়। পাশাপাশি আমরা এই বিষয়ে অভিযানও শুরু করছি। আলটিমেটলি আপনারা জানেন যে পরিস্থিতি একটু খারাপ ছিল গোলাপগঞ্জ থানার। আমি আসার পরেও আমাদের পুলিশের কোনো মুভমেন্ট ছিল না। তো এই সমস্যা থেকে আমরা ইতিমধ্যেই বেরিয়ে আসতে পেরেছি। এখন মামলাগুলো হয়ে গেলে এই মামলার বিষয় নিয়ে আমরা কন্টিনিউ কাজ করব, এইটা মোটামুটি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই মামলাগুলো সম্পর্কে উপযুক্ত বিচার দিতে আমি সমর্থ হব, এই প্রত্যাশা রাখছি। অনেকেই বলতেছে যে বিভিন্ন মানুষের নাম আসতেছে যারা হয়তো এই ঘটনার সাথে জড়িত না। তো যেহেতু এজাহার পাওয়ার পরে এটা তদন্ত হবে, এটাই তো লাস্ট স্টেজ না। মামলাগুলো তদন্ত করব আমরা, প্রকৃত অর্থে কোনো নিরীহ মানুষ এটার সাথে আছে কিনা সেই বিষয়টা আমরা যাচাই করে দেখব। যদি কোনো নিরীহ মানুষ এটার সাথে এইখানে চলে আসে ভুলে তার নাম, তাকে আমরা অভিযোগপত্র দাখিলের সময় অব্যাহতি দিয়ে দিব।